আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি হোয়াইট বোর্ড কিভাবে বানাতে হয়। আর এই হোয়াইট বোর্ড বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটি হোয়াইট শিট। আর এই শিট আপনারা পেয়ে যাবেন যে কোনো হার্ডবোর্ডের দোকানে। তার নিচে দেওয়ার জন্য লাগবে হচ্ছে আমাদের একটা কাঠের বোর্ড। এটা আপনি গর্জন কাঠেরও নিতে পারেন বা যে কোনো প্লাইউডেরও নিতে পারেন। তো আমরা পাইনি, সেই জন্য একটা গর্জন কাঠের বোর্ড নিয়েছি। আর এটাকে কাটার জন্য লাগবে হচ্ছে করাত। তো প্রথমে যেটা করেছি, পেন্সিল দিয়ে আমরা গর্জন কাঠের বোর্ডের উপরে মার্কিং করে নিয়েছি, কারণ আমাদের হোয়াইট শিটটা ছোট ছিল। তো কেটে কুটে নেওয়ার পর যেটা করতে হবে, খুব ভালো করে ক্লিন করতে হবে। হোয়াইট বোর্ডটাও ক্লিন করতে হবে আর এই হোয়াইট শিটটাও ক্লিন করতে হবে, কারণ এখানে যদি ময়লা থাকে আপনার পেস্টিং কিন্তু লাগবে না। তো কাটাকুটি শেষে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আবারও মাপ দিয়ে নিচ্ছি যে আমি ঠিকঠাক কেটেছি কি না। যদি ঠিকঠাক মতো না কাটি তাহলে কিন্তু দেখতে খুবই খারাপ দেখা যাবে। তো প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে পেস্টিং নিলাম। পেস্টিং নিয়ে আমি পণ্ডিতের মতো এভাবে লাগাচ্ছিলাম। আসলে এভাবে লাগানোতে কোনো কাজের কাজ কিছুই হয় নাই। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে পেস্টিংটা নেবেন, পেস্টিংয়ের বোতলের ঠিক উপরে হচ্ছে একটা ছিদ্র করবেন এবং সেই ছিদ্র থেকে গামের মতো করে এখন যেভাবে লাগাচ্ছি এইভাবে হচ্ছে আপনারা আঠাটা সম্পূর্ণ বোর্ডে লাগাবেন। শুধু বোর্ডে না, ওই কাঠের এই সাদা শিটটাতেও লাগাতে হবে। যে এখন আমি দেখতে পাচ্ছেন ওই শিটটাতেও আঠাটা লাগাচ্ছি। অনেক কষ্ট লাগতেছিল, হাত ব্যথা হয়ে যাচ্ছিল। একটা জিনিস খেয়াল রাখবেন, পেস্টিং যেন কোনোভাবেই হাতে না লাগে, কারণ এই পেস্টিং যদি আপনার হাতে লাগে তাহলে কিন্তু এই পেস্টিং আর ছুটবে না। একটু পরপর হচ্ছে আপনারা দেখবেন হাত দুইটা একসাথে লেগে যাচ্ছে। তো যাই হোক, আঠা লাগানোর পরে আপনাকে যেটা করতে হবে, কিছুক্ষণ ঝিমাতে হবে। আসলে ঝিমাবেন না, ওয়েট করতে হবে যেন আঠাটা টেনে যায়। Pesting, vai. Ele que tá ali, mas as duas, centímetros. वाह, बहुत सुंदर है बे। এই যে দর্শক মণ্ডলী দেখতেই পাচ্ছেন হোয়াইট বোর্ড অর্ধেকটা কমপ্লিট হলো। নো টেনশন। কি হয়ে গেল এটা? এখানে একামর কাঠ সমান করে কাটতে পরে বাড়িটা কেটে দেয়, বুঝছিস না? এটাই করতে হবে। আপাতত এটা বেরোতে হবে, আপাতত ভালো অংশ ধরবে। তো শুনতেই পেলেন আমার বন্ধুরা কি পরিমাণে ইনসাল্ট করলো আমার সাথে এই কাহিনীটা হয়ে যাওয়ার জন্য। পরবর্তীতে যেটা করলাম, এই হোয়াইট শিটের উপরে আমি পেন্সিল দিয়ে মার্কিং করে নিচ্ছি। দেখেন আমি কি করি, মার্কিং করার পর এগুলোকে ইন্ডিকেটর দিয়ে কাটছি। কাটাটা সময় আপনারা খুবই সচেতনভাবে কাটবেন যেন হাতটাত না কেটে যায়। অনেক করে চাচ্ছিলাম যেন পেস্টিং আমার হাতে না লাগে, কিন্তু না, আমার সেই সম্পূর্ণ চেষ্টাটাই বৃথা হয়েছে। কজ এই শিটটা ফেটে যাওয়ার কারণে এই পেস্টিং একদম হাতে পুরো মাখামাখি হয়ে গেছে। তো আমি যেটা চিন্তা করছি, এই কাঠের যতটুকু অংশ ফাঁকা রয়েছে সেটাকে এখন আর কাটা পসিবল না, কজ এত এনার্জি আমার কাছে নাই। তো আমি চিন্তা করছি একটা স্টিকার বানাবো, ভিনাইলের যে স্টিকারগুলো পাওয়া যায় অর্থাৎ প্লাস্টিক স্টিকার। সেই জন্য আমি করলাম কি, মাপ নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন 19 ইঞ্চি। তো এই হোয়াইট শিটটা ভেঙে যাওয়ার পরে চিন্তা করলাম যে এখানে অর্ধেকটাতে কি করা যায়। কাঠটা আর কাটার মতো এনার্জি ছিল না। তারপর যেটা চিন্তা করছি যে হচ্ছে উপরে একটা কাজ করি, যে স্টিকার লাগিয়ে ফেলি। তো ভিনাইলের যে স্টিকারগুলো পাওয়া যায় সেই স্টিকারটা হচ্ছে নিয়ে এসেছি। আর আমার যে ইউটিউবের যে লোগোটা, সেই লোগোটা হচ্ছে এখানে দিয়ে তারপর হচ্ছে একটা স্টিকার বানিয়েছি। এই সম্পূর্ণটা কিন্তু স্টিকার, ভিনাইলের স্টিকার। আর এই নিচেরটা হচ্ছে হোয়াইট বোর্ড যে শিটটা হয় সেটা। অর্থাৎ এখানে হচ্ছে আপনি কালো কালি দিয়ে লিখতে পারবেন, এখানে কিন্তু লেখা যাবে না, বাট এটা ওয়াটারপ্রুফ এই স্টিকারটা। তো এটাকে হচ্ছে টেবিলের ঠিক পিছনে অ্যাড করেছি। এই নিচে কিন্তু হচ্ছে কিছু লোহা আছে, এই যে নিচে দেখতে পাচ্ছেন, এই যে এই দিক দিয়ে হচ্ছে আপনার লোহা দিয়ে টেবিলটার সাথে আটকানো।
এই পাশে হচ্ছে লোহা দিয়ে আটকানো, এদিকেও লোহা দিয়ে আটকানো। তো আমার কাছে মনে হয়েছে যে লোহাটাই পর্যাপ্ত না, তারপরে আরেকটা কাজ যেটা করেছি, পিছনে এখানে যদি একটু দেখাই, পিছনটাতে হচ্ছে আমরা এখানে একটা অ্যাঙ্গেল, এইরকম অ্যাঙ্গেল আপনি বাজারে কিনতে পারবেন। তো এইসব অ্যাঙ্গেল দিয়ে হচ্ছে আমি একটা নাট বোর্ডের সাথে দিলাম আর একটা নাট টেবিলের সাথে দিয়ে হচ্ছে আটকে দিয়েছি। আর ডেকোরেশন পারপাস হচ্ছে এখানে একটু গাছ, যেগুলো হচ্ছে লাইভ প্ল্যান্টস, মানি প্ল্যান্টস এখানে হচ্ছে দিয়েছি। পিছনে আমার ফ্লাক্সের মধ্যে কনিক্যাল ফ্লাক্স আরেকটা গাছ আছে। তো এই ছিল হচ্ছে আমার হোয়াইট বোর্ড বানানো একটা জার্নি। লাইফের ফার্স্ট টাইম বানালাম, ভেঙে গেল, কষ্ট হলো অনেক। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা চাইলে কিন্তু এভাবেই হোয়াইট বোর্ড বানাতে পারেন।